গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমি আজকাল একটু গ্যাপ দিয়ে দিয়েই করছি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে আমার একটু গ্যাপ হয়ে যাচ্ছে। তাও তোমরা আমার পাশে থেকো। আচ্ছা, আজকে দেখো আমি একটা মিষ্টির আইটেম বানাচ্ছি, তোমাদের কেমন লাগে দেখো। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মাথা থেকে ধারণা করে করা, তবে বাড়িতে আমি করেছি, অসম্ভব খেতে ভালো হয়। তাই ভাবলাম যেটা বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এবার আমি যেটা তোমাদেরকে প্রথমেই দেখাই, আমি দেখো এখানে কড়াটা গরমে চাপিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু অল্প জল, খুব সামান্য জল। এবার যেটা আমি করব, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এটাকে আমি যেটা করব, একটু ক্যারামেল করব। এটা একটু গ্যাসটা একটু বাড়ানো থাকবে, এটা নিজের মতো হতে থাকুক, একটু গলুক। আচ্ছা, তার মধ্যে দেখিয়ে দিই তোমাদের, দেখো এটা ক্যারামেল করবার জন্য কিন্তু চিনিটাকে রাখলাম, এটা ক্যারামেল হবে। আচ্ছা, এবার দেখো এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধ হচ্ছে এই আমুল স্প্রে প্যাকেট, আমি 10 টাকা দামে দুটো গুঁড়ো দুধ কেটে নিয়েছি। আচ্ছা, আর লাগবে দেখো আমার অল্প একটু ঘি। এইখানে আছে এই যে ম্যাগির যে কোকোনাট পাউডার আছে, দেখেছো, কোকোনাট মিল্ক পাউডার, এটা একটা প্যাকেট কিনেছি। আর এখানে আছে আমার পনিরগুলোকে এরম আকারে আমি কেটে নিয়েছি। এখানে আছে কিছুটা কাজু বাদাম কুচি, এখানে আছে কিছুটা কিশমিশ কুচি। এবার যেটা করব, দেখো এখানে মিল্ক পাউডারটা আছে, এর মধ্যে আমি কিছুটা কাজু মেশাবো, আর এখানে মেশাবো আমি কিছুটা কিশমিশ। এবার এটা সামান্য জল দিয়েছি, এটাকে আমি একটা মণ্ড তৈরি করব। এটা তোমরা দুধ দিয়েও গুলতে পারো, কোনো অসুবিধা নেই, তবে কিন্তু একটু টাইট আকারে করতে হবে। দেখতে পাচ্ছ এটা মালাইয়ের মতো হয়ে গেল, জাস্ট এটা একটা মালাইয়ের মতো হয়ে গেল। এটা আমার কিন্তু করা থাকলো, এটাকে আমি করে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইদিকে যেটা করব, দেখো এখানে আমি ক্যারামেলটা হতে দিয়েছি, একটু জল মেশে অল্প। এটাকে ক্যারামেল কিন্তু আমি হতে দেবো। বন্ধুরা দেখো, আমি যে ক্যারামেল করতে চাপিয়েছি, আস্তে আস্তে এটাতে খয়েরি রং ধরছে। এটা কিন্তু বেশি পোড়ালে হবে না। দেখো একটা একটা কাজ করেছি, এইখানে দেখো একটু থালা ডিশের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে এটাকে গ্রিস করে রেখেছি। এবার যেটা করবে, এটাকে একটু আমাকে একটু সামান্য কালার আনতে হবে। আর একটু বন্ধুরা দেখো, একটু কালার আসার অপেক্ষা আমি করছি, একটু কালার আসবে, একটু কালার আসবে। বন্ধুরা দেখো, এর চেয়ে বেশি আমি কালার করবো না। এবার যেটা করব, এর মধ্যে আমি কিছুটা ছড়িয়ে দেবো কাজু বাদাম, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা আমন্ড কুচি দিতে পারো, কিন্তু আজকে আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে দেখেছি, তোমরা আমন্ড কুচি হলেও কিন্তু খারাপ লাগবে না। আচ্ছা দেখো, ওই কড়াটা নামাবার আগে যেটা করব, এটাকে আমি বেশি ডার্ক করছি না, একটু এরকমই থাকছে। এবার আমি যেটা করব, এই ফ্রাইং প্যানটা এর মধ্যে বসিয়ে দেবো, আর এইটা এই যে ঘি মাখানো যেটা আছে এইটার মধ্যে আমি ঢালছি। এবার এটাকে করবো কি, একটু থালার মধ্যে আমি একটু এরকম করে এটাকে ছড়িয়ে দেবো। এটাকে একটু আমি এখন ভালো করে ছড়িয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করবার জন্য আমাকে রাখতে হবে। আচ্ছা, এটা যতক্ষণ ঠান্ডা হবে, এটা ঠান্ডা হোক, ততক্ষণ তোমাদের জিনিস দেখাই যেটা করব। এখানে দেখো রয়েছে পনির, এই যে পনিরটা। আচ্ছা, আমি করছি কি, ফ্রাইং প্যানে আমি একটু সামান্য দেবো, একটু দেবো ঘি। খুব অল্প করে ঘি দেবো। এবার যেটা করব, পনিরটাকে একটু এর মধ্যে আমি এপিট ওপিট করে নেব। এটা হাত দিয়ে দিয়ে একটু করে নিলেই হবে। দেখো, জাস্ট একটু এপিট ওপিট করে উল্টে পাল্টা দেওয়া, কারণ যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা দেখো, এটা আমি করেছি। এবার আমি যেটা করব,
আস্তে করে এটাকে আমি নামাবো। এটা কিন্তু একটা অসম্ভব আনকমন রেসিপি, এটা আমি নিজে মাথা থেকে বার করে করেছি, তোমরা করো, এটা অসম্ভব খেতে ভালো হয়। দেখো এরকম করলাম। এবার যেটা করব, এই যে এখানে যে আমি এটা তৈরি করে রেখেছি, আমি হাত দিয়েই লাগাচ্ছি জানো, তাতে সুবিধা হবে। এটাকে আমি হাত দিয়ে সেট করছি। এটা যত বড় বড় যে যত বেশি পনিরের বড় সাইজ দেবে সে সেরকমভাবেই করবে। আমি এই সাইজটাই করেছি। এবার যেটা করব, এইটা দিয়ে এটাকে আমি কভার আপ করব। এটা দেখো সুন্দরভাবে এটা কভার করে দিয়েছি। এবার যেটা করব তোমাদেরকে দেখাবো, এবার যেটা করব দেখো এখানে রয়েছে আমার কিন্তু কলা পাতা, ঠিক আছে। আচ্ছা এটা দেখো রয়েছে ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার, ঠিক আছে। এবার যেটা করব, এই নারকেলের পাতার মধ্যে আমি নিয়ে নেব কোকোনাট মিল্ক পাউডার, ঠিক আছে। এবার এইটা আমি ডাস্টে, কোকোনাট মিল্ক পাউডারের ডাস্টে এটাকে আমি মেশাবো। তোমাদের লাগলে তোমরা মিল্ক পাউডার নেবে, ঠিক আছে। এবার এটাকে করতে হবে কি, একটা সাইডে নিয়ে গিয়ে এটাকে মুড়ে দিতে হবে। এবার এটাকে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে এখানে বসিয়ে দেবো। সেম পদ্ধতিতে এখানেও আমি নিয়ে নেব কোকোনাট মিল্ক পাউডার। আজ পর্যন্ত এই রকম মিষ্টি তোমরা কেউ কোনোদিন খেয়েছো বলে আমার মনে হয় না। এটা যে কি অপূর্ব হয় তোমরা যদি না খেয়ে দেখো, এবং এই মিষ্টিটা আজ পর্যন্ত আমার মনে হয় না কোনোদিন তোমরা কোথাও দেখেছো বলে। এটা সম্পূর্ণ আমি নিজের মাথা থেকে মিষ্টি এক্সপেরিমেন্ট করতে থাকি যে একটু আনকমন কি হয়, খেতে ভালো হবে, একটু আলাদা হবে। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, অসম্ভব সুন্দর খেতে হয়, মানে ভাবতে পারবে না এটা এত অপূর্ব খেতে হয়, মানে বলার কথা নয়। এটাকে এটা মুড়ে দেবে। এবার এটাকে আমি এখানে চাপিয়ে দিচ্ছি। এ দেখো এটা কলা পাতা দিয়ে যে আমি এটা চাপিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু দিয়ে দেবো ঘি, একটু ঘি দেবো। একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, তার জন্য কোনো অসুবিধা নেই, একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তোমরা অবশ্যই খেয়ে দেখো কীরকম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এটাকে খুব সন্তর্পণে করতে হবে সুন্দরভাবে। দেখো এই যেরকম করে আমি করছি ঠিক এরকম করে তোমরা একটু, এগুলো একটু ডেলিকেট জিনিস, একটু সুন্দর করে করে করতে হবে। দেখো একটু এটাকে ভাজতে হবে। আচ্ছা যতক্ষণ এটাকে আমি ভাজছি ততক্ষণ তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে যে আমি এই যে ক্যারামেলটা করেছি, নিচে একটু গ্রিস করেছিলাম ঘি দিয়ে, এটাকে তোমরা যে ইচ্ছে করে ডার্ক করতে পারো, বাট আমি এটা ডার্ক করিনি। এবার এটাকে করতে হবে কি, এটা আর একটু ঠান্ডা লাগলে ভালো, এই যে ক্রাশ করে এটাকে ভাঙবে। এটা ইচ্ছে করে তোমরা হাত দিয়ে দিয়ে ভেঙে দিতে পারো। এটা যত ঠান্ডা হবে মটমট মটমট করবে, ঠিক আছে। এটাকে করে একটা সাইডে আমি রেখে দিলাম। এটাকে একটু কিন্তু একটু ভালো করে একটু নাড়াচাড়া করবে। একটু গ্যাসটা কমিয়ে দিলাম।
দেখো আমি এই যে কলা পাতা করে ভাজছি না, ভীষণ সুন্দর একটা এখান থেকে একটা সুন্দর কলা পাতা, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা কিন্তু আমার ওভারঅল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার সার্ভ করার পালা। এবার যখন কাউকে খেতে দেবে, দেখো তখন এরকমভাবে দেবে। এটা আমি কড়াতেই এখন রাখছি। বন্ধুরা দেখো, একটা আমি নাবালাম, ভালো করে হয়ে গেছে। এবার এটা ফ্রাইং প্যানে ছিল, এবার এটাও আমি আস্তে করে সন্তর্পণে এটাকে আমি নাবাচ্ছি, গ্যাসটাও অফ করে দিলাম। এবার দেখো যেটা করব, যখন কাউকে খেতে দেবে এরকম কলা পাতাতেই দেবে। এবারে একটু গরম আছে তো, আচ্ছা বরঞ্চ বেটার হচ্ছে তোমাদেরকে আমি একটাকে তুলে দেখাই, তাহলে সুবিধা হবে। এটাকে এটাকে এরম করে যখন সার্ভ করবে, এটাকে এরম করে দেবে। আমি একটা পাতা খুলে দিলাম। এবার করবে কি, এই যে মিষ্টিটা বেরোলো, এবার এখানে যে আমি এই যে তোমার ক্যারামেল করে রেখেছি বাদাম দিয়ে, জাস্ট এটাকে ওপর দিয়ে তোমরা সাজিয়ে দেবে। তোমরা যদি ইচ্ছে করো এখানে এই ক্যারামেলটাকে কিন্তু একটু ডার্ক করতে পারো, কোনো প্রবলেম নেই তার জন্যে। এবার যখন কেউ খাবে তখন এটা কেটে ক্যারামেল সমেত এটাকে খেতে হবে। হ্যাঁ, এটা আমি বারবার বলছি, আমি এখানে ক্যারামেলটা কিন্তু লাইট করেছি। তোমরা যদি মনে করো আর একটু ডার্ক করবে, করতে পারো, দেখতে ভালো লাগবে। কিন্তু আজকে আমার তাড়াতাড়ি আছে, আমি বেশি করলাম না, ডার্ক করলাম না, টেস্ট একই আসবে। কালারটা খালি ডিফারেন্স করছে। তোমরা যদি মনে করো ডার্ক করবে, ডার্ক করতে পারো। দেখো তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল আজকে একটা পনিরের, মানে কি বলবো এটাকে, পনিরের রেসিপি, ভাপা রেসিপি বলবো না কি বলবো, তোমরা একটা নামকরণ করো। এটা সম্পূর্ণ আমার মাথা থেকে বেরিয়েছে, আমি করেছি, বাড়িতে এক্সপেরিমেন্ট করেছি, ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। তোমরাই নাম ঠিক করে দেবে এটা কী দেবো। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলো অবশ্যই প্রচুর প্রচুর লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে আজকে আসি, আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি।